আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউক্রেনে 200টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার। আরো জানিয়ে দিব বাইডেন মোদির ফোন আলাপ, যা বলল হোয়াইট হাউস। আরো জানিয়ে দিব হামলা ঠেকাতে ইসরায়েলের একাধিক খরচ 1400 কোটি টাকা। সর্বশেষ জানিয়ে দিব বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি কর্মকর্তা নিহত 2 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউক্রেনে 200 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাশিয়ার। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনে 200 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গত 24 ঘন্টায় দেশটির একাধিক গ্রাম ও শহরে এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার এক্সা বার্তা বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির। তিনি জানান, রুশ বাহিনী অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পশ্চিমা অঞ্চলে বিভিন্ন শহর ও গ্রামে আঘাত হেনেছে। ইউক্রেনের সেই অঞ্চলগুলো রুশ সীমান্তবর্তী। সম্প্রতি ইউক্রেন জুড়ে বেড়েছে রাশিয়ার হামলা। শনিবার থেকে রুশ হামলায় 24 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। রুশ কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের হামলায় তাদের 6 জন নিহত হয়েছে। এদিকে কিয়েভের দাবি, রাশিয়ায় কুশ অঞ্চলে আরো গভীর অগ্রসর হয়েছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে ইউক্রেন ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ায়। মঙ্গলবার স্থানীয় সময় সকালে রাজধানীতে হামলা হওয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দিনের শুরুতে 2 দফা ড্রোন হামলা হয়েছে। প্রাথমিকভাবে 6 জন নিহতর খবর দিয়েছে বিবিসি। ইউক্রেনের বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, রাশিয়ায় 11টি টিউব 95 বোমা বিস্ফোরণ ইউক্রেন আকাশ সীমায় দেখা গেছে। তারা নিশ্চিত করেছে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রাজধানীর বাইরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্রিয় হওয়া শব্দ শোনা গেছে। শনিবার দেশটির স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কিছুদিন ধরেই একটি মর্মাহত হামলায় আশঙ্কা করেছিল ইউক্রেন। মার্কিন দুর্বলতা এই বিষয়ে গত সপ্তাহে তাদের সর্বত্র করেছিল। কিয়েভের সেনা প্রশাসন প্রধান সের্গেই পর্তক সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে বলেছিল, আন্তর্জাতিক সময় 2:30 দিকে কিয়েভের কাছাকাছি এলাকায় 10টির বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে লুটো শহরের উত্তর পশ্চিমের বিস্ফোরণের জন্য নিশ্চিত সময়ে স্থানীয় কর্তৃপক্ষ এটি আল্টিমেট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছেন। সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে। এদিকে প্ল্যান্টের সামরিক বাহিনী অপারেশনের কমান্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সা ও জানিয়েছে, রুশ হামলার পর মিত্রদের বিমানের সঙ্গে যৌথভাবে তারা সতর্ক জানিয়েছেন। হামলার বিষয়টি সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমা আক্রমণ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফস অফ কেন্দ্র করে প্রতিশ্রুতি অঙ্গীকার বক্তব্য করে টেলিগ্রামে বলেন, আমাদের হামলার জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। তাদের গুরুত্বপূর্ণ কাঠামো ধ্বংস করা হবে। তবে এই হামলায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। বেসামরিক লক্ষ্য করে হামলা পরিষদের অভিযোগ দুপক্ষই বর্বরত করে আসছে। প্রত্যেকের দাবি, প্রতিরক্ষার যুদ্ধ প্রচেষ্টা দুর্বল করতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা তাদের উদ্দেশ্য। সূত্র রাইটার্স অফ এ কফি। আরো জানিয়ে দিব বাইডেন মোদির ফোন আলাপ, যা বললেন হোয়াইট হাউস। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেছেন মোদী। যদিও বাইডেন ও মোদীর মধ্যকার এই ফোন আলাপের বিষয়ে দেওয়া হোয়াটস সাইটের বিবৃতিতে বাংলাদেশ ইস্যুর উল্লেখ করা হয়নি। অর্থাৎ মোদীর সঙ্গে বাইডেন ইউক্রেন অন্যান্য ইস্যু আলোচনা করেছে বলে জানানো হলেও বাংলাদেশের ইস্যু উত্তর নেতা কোনো কথা বলেননি। এই বিষয়ে কোনো কথা উল্লেখ করা হয়নি। সোমবার 26 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন সঙ্গে ফোনে আলাপ বিষয়টি জানিয়ে পোস্ট করেছেন মোদী। তিনি বলেন, আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে। ফোন আলাপে ইউক্রেনের পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে বিপদভাবে মনোবিষয়ন করা হয়েছে।
আমি শান্তি ও স্থির সুরক্ষার দ্রুত ফিরে আসার বিষয়ে ভারতের পূর্ব প্রাথমিক কথা সম্পূর্ণ করেছি। তিনি আরো বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয় তার উপর জোর দিচ্ছি। পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন বিষয়ে করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে মোদির সঙ্গে বাইডেন ফোন আলাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে এতে বাইডেন ও মোদির মধ্যকার এই ফোন আলাপের বাংলাদেশে ইস্যু কোনো আলোচনা হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। মূলত বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে কোনো কথা হয়েছে এমনটি উল্লেখ নেই হোয়াইট হাউসের বিবৃতিতে। যদিও ভারতের প্রধানমন্ত্রী টুইটে এক বিষয়ে দাবি করেছেন এবং ভারতীয় গণমাধ্যম সহ বাংলাদেশের অনেক মধ্যকার বাংলাদেশের প্রত্যঙ্গ উল্লেখ করে শিরোনাম করা হয়েছে। হোয়াইট হাউসের পেজ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। মোদী সম্প্রতি প্যান্টে ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। প্ল্যান্টে এবং ইউক্রেনে তার ঐতিহাসিক সফর ও জ্বালানি স্টেম্বার সহ ইউক্রেনের জন্য শান্তি ও চলমান মানব সহায়তার বার্তা দেওয়ার প্রেসিডেন্ট বাইডেনের মোদির সংলাপ করেছে। এতে বলা হয়, নেতৃত্ব জাতিসংঘের সনদের ভিডিওতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘর্ষে শান্তিপূর্ণ সমাজ মাধ্যমের জন্য তাদের মধ্যস্থ সর্বত্র প্রতিবেশী দেন। এছাড়া উত্তর নেতা ইন্দো প্যারিসের অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আদায় রাখতে কারাদের মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে একসঙ্গে কাজ করার জন্য তাদের আহ্বান প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। আরো জানিয়ে দিব, হামলা ঠেকাতে ইসরায়েল একাধিক খরচ 1400 কোটি টাকা। এবার শুনুন বিস্তারিত। লেবাননের শ্রেষ্ঠ গোষ্ঠী হিজবুল্লাহ হামলা ঠেকাতে ইসরায়েল একাধিক খরচ হয়েছে $120 মিলিয়ন বা 1400 কোটি টাকা। ইসরায়েলের সংবাদ মাধ্যম গ্লাসের বর্বর দিয়ে এ তথ্য জানিয়েছে লেবাননের সংবাদ মাধ্যম আল মাদানি। রোববার সকালে লেবাননের শ্রেষ্ঠ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের আক্রমণ চালানো শুরু করে। মূলত দেশটির রাজধানী বেরুতে ইসরায়েলে হামলা হিজবুল্লাহ স্বরাষ্ট্র কমান্ডার ফুয়াদ শুক্রের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এই হামলায় অংশ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো শুরু করে। এমনকি ইসরায়েলের রাজধানী তেল আবিবের মাত্র 1.5 কিলোমিটার দূরে গিলাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এই হামলায় বিবৃত ইসরায়েল বাহিনীর আক্রমণ চালিয়ে বলে দাবি করে। তাদের দাবি, হিজবুল্লাহ ছোড়া হাজার হাজার রকেট বিবৃতিতে ইসরায়েলের বিমান বাহিনীর প্রায় 100টি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল এবং এসব যুদ্ধ বিমান হিজবুল্লাহ রকেটকে ধ্বংস করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে এই আক্রমণে 4000 পয়েন্ট ডাউন আক্রমণ মিশর বোমা ব্যবহার করা হয়েছে, যার প্রতিটি মূল্য $25,000 করে। 100টি যুদ্ধ বিমান 6 ঘন্টা করে। সর্বশেষ জানিয়ে দিব, বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কর্মকর্তা সহ 2 জন নিহত। এবার শুনুন বিস্তারিত। অধিকৃত পশ্চিম তীরে বেথন নামে পরিচিত বেই শহর বাসে রাখা প্রেসিডেন্ট হেক্সা ভিডিও বিস্ফোরণ এবং ইসরায়েলি কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে আরো 2 ইসরায়েলি সেনা। রোববার রাতে আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে বেইত লাহমের কাছে একটি বাসে বিস্ফোরণ ঘটেছে। ফিলিস্তিনি ও লেবানন সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে। এতে ইসরায়েলি বাহিনী 3 সেনা আহত হয়েছে। এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তরে আশঙ্কা করা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সেনাবাহিনীর 1 সেনা নিহত এবং আরেকজন গুরুত্বপূর্ণ আহত হয়েছে বলে গণমাধ্যমে বলা হয়েছে।